ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় স্তরে ডাক্তারি স্নাতকোত্তরের পরীক্ষা। তার আগে স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তরফে একটি এসওপি পাঠানো হলো সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের কাছে। বলা হয়েছে প্রত্যেক মেডিকেল কলেজে সেন্টার ইনচার্জ দায়িত্বে থাকবেন প্রশ্নপত্র ডাউনলোড এবং প্রিন্ট করার। সিসিটিভির নজরদারিতে প্রশ্নপত্র ডাউনলোড এবং প্রিন্ট করা হবে। প্রশ্নপত্র পরীক্ষার দিন সিসিটিভির নজরদারিতে সিল প্যাকেট খোলা হবে। সেন্টার ইনচার্জের সঙ্গে থাকবেন পর্যবেক্ষক। পরীক্ষা শেষের পর উত্তরপত্র সিল করতে হবে সিসিটিভির নজরদারিতে, আর এরপর তা নির্দিষ্ট পোস্টাল বিভাগের আধিকারিকদের হাতে দিতে হবে। উত্তরপত্র ডিজিটাল লক করে ট্রাঙ্কে রাখতে হবে। সেখানে রাখা হবে, তার সামনে যেন সিসি ক্যামেরা থাকে তা দেখতে হবে। বলা হয়েছে এই সম্পূর্ণ প্রক্রিয়ার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। সেন্টার ইনচার্জ হতে পারবেন প্রিন্সিপাল, অধিকর্তা বা ডিন অফ কলেজ। পূর্ব বর্ধমানে খণ্ডঘোষে খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই চলছে হুকিং। বাড়িতে বিদ্যুৎ থাকা সত্ত্বেও রাস্তায় বিদ্যুতের লাইন থেকে হুকিং করা হয়। বিধায়কের শাশুড়ির সাফাই, বিদ্যুতের বিল বেশি আসায় এই ব্যবস্থা। খবর জানাজানি হতেই তড়িঘড়ি খুলে নেওয়া হয় হুকিংয়ের তার। আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। বিদ্যুৎ দপ্তরের ঘাড়েই দায় ঠেলেছেন বিধায়ক। এ যেন সর্ষের মধ্যেই ভূত। খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই চলছে বিদ্যুৎ চুরি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ তাঁতিপাড়ায় বাড়ি থেকে মেরে কেটে 300 মিটার দূরে তাঁর শ্বশুরবাড়ি, আর সেখানেই দেখা গেল এই ছবি। আমরা দাঁড়িয়ে আছি খণ্ডঘোষের তাঁতিপাড়াতে, এবং এই তাঁতিপাড়াতে এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ি হচ্ছে খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি। এবং এদিকে যেমন কাঁচা বাড়ি আছে, তেমনি পাশাপাশি আরও একটি পাকা বাড়ি, সেই পাকা বাড়িও কিন্তু খণ্ডঘোষের বিধায়কের নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি। এবং দেখা যাচ্ছে যে বিদ্যুতের যে লাইন, বৈধ একটি বিদ্যুতের লাইন আছে, তা সত্ত্বেও খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে দেখা যাচ্ছে হুকিং করে বিদ্যুতের কানেকশান নেওয়া হয়েছে। আরেকটি যে বাড়ি আছে শ্বশুর বাড়ি, যেটা দোতলা বাড়ি, সেই বাড়িতেও কিন্তু হুকিং করে কিন্তু বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। রাস্তার একদিকে খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি, তৃণমূল বিধায়কের শ্বশুর শাশুড়ি থাকেন এই বাড়িতে, আর পাশের এই দোতলা বাড়িতে থাকেন বিধায়কের শ্যালকরা। দুটি বাড়িতেই বিদ্যুৎ সংযোগ রয়েছে, অথচ তাও রাস্তার লাইন থেকে হুকিং করে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটাতে হুকিং করা? ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে, কারেন্ট ওটাই হয়েছে। হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ। তিনি জানিয়েছেন কোনো অন্যায় হলে বিদ্যুৎ দপ্তর ব্যবস্থা নেবে। যেখানে বিদ্যুৎকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপর যে হারে মাসুল বাড়িয়ে যাচ্ছে, এই বিদ্যুৎ নিয়ে এত বড় বড় কথা, অথচ খোদ বিধায়ক তাদের বাড়ির লোকজন যদি এইভাবে চুরি করেন, এবং নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মী, তৃণমূল কংগ্রেসের মাথা থেকে পা অবধি চোর, তাদের বাড়ির লোক চোর। নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি কি করলো তার জন্য তৃণমূল কংগ্রেসের দায়ী, নবীন চন্দ্র বাগ দায়ী, এটা তো হতে পারে না। তার শ্বশুর বাড়ির লোকেরা কি করবে না করবে নবীন চন্দ্র বাগকে বলে করবে না। এর সাথে রাজনীতিকে জড়িয়ে দেওয়া ঠিক নয়। খবর জানাজানি হতে রবিবার খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, যদিও তারা পৌঁছানোর আগেই হুকিংয়ের তার খুলে নেওয়া হয়। ইন্সপেকশনের সময় কোনো অবৈধ কানেকশন দেওয়া হয়নি, দেখা হয়নি, এবং দেখা গেছে যে আমাদের কানেকশান আছে তার মিটার দিয়ে, তাই এই মুহূর্তে সেইভাবে কিছু চিন্তাভাবনা করা হয়নি। তবে ফার্দার রিপোর্ট যদি পাওয়া যায় সেই অনুযায়ী ব্যবস্থা করা হতে পারে। বিদ্যুৎ দপ্তর এই দাবি করলেও তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে হুকিংয়ের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।